তো আজকে যে সূরা থেকে আমি কথা বলবো সূরাতুল মুতাফফিফিন, এই সূরাটাও পরিচিত না? অনেক সময় ইমাম সাহেবরা নামাজের মধ্যে তিলাওয়াত করে। তো এই সূরার ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে সূরার শুরুতে। কি জানেন? ওজনে কম দিও না। যদি এই মুহূর্তে কেউ থাকেন যে ওজনে কম দেন, মানুষদেরকে ঠকান, বিচারে ত্রুটি করেন, সে চলে যাইতে পারেন, কারণ আজকে আমি যত সময় কথা বলবো আপনার বিরুদ্ধে প্রতিটা কথা যাবে। আমি যত সময় এখানে বসে আছি প্রতিটা কথা আপনার বিরুদ্ধে যাবে, আপনি উঠে যাইতে পারেন। তো এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার কিছু মানুষ, বিশেষ করে জুনাইরা নামক একজন ব্যক্তি ছিল যে ওজনে মানুষদেরকে কম দিত। সে যখন অন্যের থেকে নিত তখন পরিপূর্ণভাবে নিত, যখন আবার মানুষদের কাছে বিক্রি করত তখন একটু কম দিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, দুনিয়ার জমিনে ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ও আখিরাতে ওই সমস্ত ব্যক্তিদের দুর্ভোগ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে সমস্ত মানুষ ওজনে কম দেয়। আছে এরকম আপনার আমার সমাজে? আছে? কথার ভাবে মনে হইতেছে নাই, আছে। এখন এই ওজনে কম দেয় এটা বলতে আপনি আমি কি বুঝলাম? ডাউলের দোকানদার একটু ডাউল কম দেয় এটা, চাউলের দোকানদার চাউল একটু কম দেয় এটা ওজন বলতে এটা না। এখানে বোঝানো হচ্ছে অনেক মানুষ আছে যারা বিচারে ত্রুটি করে, তারাও ধ্বংস, দুর্ভোগ। অনেক সময় আছে আপনি ফ্যামিলির ভিতরে গুরুত্বপূর্ণ একজন সদস্য, সবাই আপনার কথা শুনে, আপনি বিচারের ক্ষেত্রে, ফ্যামিলির বিচারের ক্ষেত্রে আপনি ত্রুটি করছেন। অনেক সময় দেখা গেছে ওয়ার্ডের একটা দায়িত্ব পাইছেন, এই জায়গায় আপনি ত্রুটি করছেন। আপনার উপরে আপনার বাবা মার হক ছিল, এই হকের ক্ষেত্রে আপনি ত্রুটি করছেন। আপনার উপর সন্তানের হক ছিল, এই হকের প্রতি আপনি ত্রুটি করছেন। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে মানুষের সাথে দুই নম্বরই করা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। তো অনেক সময় দেখা যায় ত্রুটি করছে কোনো সরকারি পদে বা ওয়ার্ডের পদে, যে কোনো পদে, যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এই জায়গায় ত্রুটিটা কেন করলেন, তো বলে যে উপরের নির্দেশ আছে, আমি যদি এই ত্রুটি না করি, আপনাকে আমি যদি ধমক না দেই, আপনার থেকে এই অর্থ যদি আমি না নেই, হয়তো আমার গদি থাকবে না। কিন্তু সাহাবাই কেরামের ক্ষেত্রে কি এরকম ছিল? সাহাবাই কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছে, তবুও মানুষের সাথে দুই নম্বরই করে নাই, ত্রুটি করে নাই। গরম তেলের সামনে চলে গেছে, জানে যে কিছু সময় পরে গরম তেলের ভিতরে ফেলে দিবে, তবুও ত্রুটি করে নাই। আছে না? এভাবে সাহাবাই কেরাম ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে, তবে গুরুত্বপূর্ণ একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সর্বপ্রথম রোমদের সাথে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের জন্য সাহাবাই কেরাম রোমদের সাথে যুদ্ধ করার জন্য গেছে। তো ওদিকে রোম সম্রাট তার সৈনিকদেরকে বলে দিল, তোমাদের আজকে যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তোমরা পরাজয় হও অথবা বিজয় হও, তোমরা কিছু মুসলিম সৈনিকদেরকে ধরে আনবা, আমি তাদের ঈমান পরীক্ষা করব। কি বলছে? যে মুসলিম সৈনিকদেরকে ধরে আনবা। আমার এই হাদিসটা বলার পিছনে যত সময় যত কথাই হোক না কেন, যারা ওজনে ত্রুটি করে তাদের বিপক্ষে যাবেই, প্রতিটা কথা তার বিরুদ্ধে। তা খেয়াল রাখেন কিটা কেটে উঠে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু মুসলমান সৈনিকদেরকে বন্দী করে বাদশার রাজ দরবারে নিয়ে গেলেন। বাদশার রাজ দরবারের সমস্ত মানুষ চিন্তা করে
আহারে না জানি আজ মুসলমানদের সাথে কেমন আচরণ করা হয়, আহারে না জানি আজ মুসলমানদের গর্দানগুলো ফেলে দেয় কিনা। সমস্ত মানুষ, রাজ দরবারের সমস্ত মানুষ তার থার করে কাঁপে। বাদশা এবার বললেন মুসলমান সৈনিকদের মধ্যে প্রধানকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে এই যুদ্ধের ময়দানে সর্বপ্রথম প্রধান সেনাপতি হিসেবে পাঠানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা কাছে ডাকলেন আর বললেন, তোমার মনে হইতেছে আমি তোমার উপর আঘাত করব, তোমার গর্দানটাকে আলাদা করে ফেলবো, কিন্তু না, তোমার প্রতি আমার একটা মহব্বত হয়ে গেছে, তোমার প্রতি আমার একটা ভালোবাসা হয়ে গেছে। বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তবে ভালোবাসার মধ্যে একটা বাধা হয়ে গেছে, তুমি মুসলমান, আমি খ্রিস্টান। বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফা, তবে তুমি যদি তোমার ধর্মটাকে ত্যাগ করে দাও, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে আমি বাদশা আমার এই রোম সম্রাটের অর্ধেকটা তোমার নামে লিখে দিব। ঈমান পরীক্ষা করতেছে। বললেন, তুমি যদি খ্রিস্টান হও, আমি জানি তোমাকে তোমার সমাজের মানুষ গ্রহণ করবে না, তোমার সমাজের মানুষ তোমাকে মেনে নিবে না। বললেন, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমার ঘরে সুন্দর একটা মেয়ে রয়েছে, এই মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধন করব, তুমি বিবাহ করবা। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নেব, তুমি বাকি অর্ধেক অর্থাৎ পুরো রোম সম্রাটের মালিক তুমি হয়ে যাইবা। ঈমান পরীক্ষা করছে, লোভ দেখাইতেছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এই রোমের কুকুর, তুমি আমার ঈমান নেওয়ার জন্য চেষ্টা করতেছো, তুমি দেখতে চাও আমার ঈমান কেমন। বললেন, তুমি যদি আজ তোমার রাজ দরবারে অর্ধেকটা না পুরোটাও দিয়ে দাও, তুমি যদি তোমার মেয়ের সাথে আমার বিবাহ দাও, তবু আমি আমার ঈমান ত্যাগ করব না। সুবহানাল্লাহ, কেমন দামি ঈমান! আপনারে উপরের থেকে বলছে যে অমুকের উপরে একটু অবিচার করো, অমুকের থেকে ঘুষ নাও, নিয়ে ফেলছেন। কত ঘুষ নেবেন? কত বিঘে সম্পদ কিনবেন? ওই সময় এই ভারতীয় উপমহাদেশের থেকেও বড় ছিল রোম সাম্রাজ্য। প্রস্তাব দিতেছে, তোমাকে অর্ধেকটা দিব, মেয়ে বিয়ে করলা, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমাকে পুরোটা বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, তবু আমি আমার ঈমানকে বিক্রি করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্দানখানায় বন্দী করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ খানা দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা কেমন যেন অসুস্থ হয়ে পড়ছে। রোম সম্রাটের ওই বাদশা ডাক্তারকে পাঠায় দিলেন, 1 সপ্তাহ পরে দেখো আব্দুল্লাহর খবর কি। বললে, হ্যাঁ বাদশা, তাকে নিয়ে একটা আমি বিপদের আশঙ্কা করতেছি, মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিবে, তাকে তো খাবার দেওয়া প্রয়োজন। বলে, তাহলে তার জন্য খাবারের ব্যবস্থা করো, তবে তার জন্য খাবার হবে শূকরের মাংস, আর পানি হবে মদ মিশ্রিত পানি। খাবার বসছে শূকরের মাংস আর মদ মিশ্রিত পানি। খাবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নিয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা আগে বসতে পারতেছিল না, 1 সপ্তাহ না খাওয়া। যখনই বলা হলো আব্দুল্লাহ এই খাবারটা শূকরের মাংস আর পানি মদ মিশ্রিত পানি, আব্দুল্লাহ ইবনে হুযাফা জমিন থেকে দাঁড়ায় গেলেন, আমি জীবন দিব, শহীদ হব, তবু হারাম আমি গ্রহণ করব না। বাদশা শোনার পরে রাগান্বিত হয়ে গেল। বাদশা এবার বললেন, বড় পাতিলের ব্যবস্থা করো, পাতিলের মধ্যে তেল গরম করো, আর ওই জিন্দানখানা থেকে, জেলখানা থেকে একজন মুসলিম কয়েদিকে এই পাতিলের মধ্যে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন একজন মুসলিম কয়েদিকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিল,
কিছু সময়ের মধ্যে শরীর থেকে গোশ এবং হাড্ডি আলাদা হয়ে গেল। এবার বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে এই তেলের মধ্যে এবার আমি তোমাকে ছেড়ে দিব। সাথী ভাই একজনকে তেলের মধ্যে ফালাই দিছে, শরীর থেকে গোশ এবং হাড্ডি আলাদা হয়ে গেছে, বলতেছে এবার তোমার পালা, তোমাকে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন অসুস্থ ছিল, দুইজনের ঘাড়ে ভর দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল বাদশার দরবারে। যখন বলছে তোমাকে এবার তেলের মধ্যে ফেলে দিব, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই পাতিলের দিকে একা একাই হাঁটতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান দেখে বাদশা এবার বললেন, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি পাতিলের দিকে যেও না, তুমি আমার দিকে আসো, আমি তোমার ঈমান দেখেছি। সুবহানাল্লাহ। এবার বললেন, তবে আমার একটা ইচ্ছা, আমি তোমার কপালের মধ্যে একটা চুমু খাবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কপালের ভিতর আপনি একটা চুমু খাবেন, তবে শর্ত আছে, আমার কপালে আপনাকে আমি একটা চুমু খাইতে দিব, এর বিনিময়ে সমস্ত মুসলিম কয়েদিদেরকে ছেড়ে দিতে হবে। সুবহান। আমার বোঝানোর উদ্দেশ্য, কত বড় রাজ্যের প্রস্তাব দিতেছে, তুমি ঈমান ছেড়ে যাও, তোমাকে এটা দেব। এখন আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে, হুজুর বেচা কিনার সাথে আবার ঈমানের কি প্রশ্ন? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহ শরীফ থেকে কথা বলছিলাম। আল্লাহ নিজেই বলতেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, মানুষদেরকে ঠগায়, বিচারে ত্রুটি করে। তাহলে এটা আল্লাহর বিধান না? যখনই এই বিধান আপনি গ্রহণ করবেন না, তখন কি আপনার জন্য দুর্ভোগ। তো দেখেন, আপনি আমি সামান্য ছোট একটা দায়িত্ব পেয়ে আমরা আল্লাহর বিধানকে ভুলে যাই। এগুলো করা যাবে? আজ থেকে, আগে যা করছি, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, জীবনে যত দিন বেঁচে থাকবো আমরা কেউ আর মানুষকে ঠকাবো না। কে কে রাজি আছি? দুইটা হাত উঁচু করি, হাতটা নামান। এখানে 70 বছর কার কার হয়েছে একটু হাত উঁচু করেন তো। 70 বছর বয়স, একটু 70 উপরে যায় যাক, একটু হাত উঁচু করেন তো। আচ্ছা, হাত নামান। আপনাদের ভিতরে আমি আপনাকে প্রশ্ন করি, আপনার যে 70 বছর বয়স, আপনি আপনার পিছনের দিকে তাকান, আপনার কাছে এরকম মনে হয় না যে বন্ধু বান্ধবের সাথে তো কিছুদিন আগে খেলাধুলা করতাম? এরকম মনে হয়? মনে হয় যে কিছুদিন আগে বিয়ে করছিলাম? মনে হয় যে কিছুদিন আগে আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম, ছেলে বিয়ে দিয়েছিলাম? তার মানে যা প্রশ্ন করবো আপনার কাছে মনে হয় কিছুদিন আগে, কয়েকদিন আগে। এবার যদি আপনাকে বলি যে আমাদের হায়াতের ঘর 60, 65, 70 বছরের, তবে আপনার বয়সী মানুষ এই বয়সে এসে মসজিদে ঠিকমতো আসে না। কিভাবে সম্পদ নষ্ট করা যায়, কিভাবে বোনরে ঠকানো যায়, কিভাবে ভাইরে ঠকানো যায়, কিভাবে দোকানদার হইলে কাস্টমারে ঠকানো যায়, এই চিন্তা আছে। আপনার না থাকতে পারে, আপনার বয়সে মানুষের এই বয়সে এসে চিন্তাকে জানেন, ছেলের অনেক বড় ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই ধরনের চিন্তা ভাবনা থাকে। কিন্তু একটা বার চিন্তা করি না, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا اكتالوا على الناس يستوفون। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের উদ্দেশ্য করে বলে, এই সমস্ত মানুষ হলো তারা যারা সম্পদ ক্রয় করে তখন পরিপূর্ণভাবে নেয়, আর যখন মানুষদেরকে দেয় তখন কম দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, যখন মানুষদেরকে সম্পদ দিতেছে তখন ওজনে একটু কম দেয়। তাহলে আমি এই ওজন বলতে বুঝাইছিলাম কি? বুঝাইছিলাম এই ওজন বলতে বিচার, ওজন বলতে আপনি আপনার ফ্যামিলি ভিতর প্রধান আর সবার প্রতি আপনি জুলুম করতেছেন কিনা, এটা এই ওজন বলতে শুধু ডাউলের দোকানদারের ডাউল মাপানা, চাউলের দোকানদারের চাউল মাপানা। যখন হুজুর ওজনের কথা বলে তখন দোকানদারের দিকে তাকাবেন,
এরকম হয় কিন্তু বিভিন্ন জায়গায় এই সূরা থেকে যখন কথা হয় তখন একজন আরেকজনের দিক তাকায়, খালি দেখে দোকানদার কোথায়, ওজনে কম না দিলে ওর দিক তাকায়, কিন্তু কে দিছে এদিকে কি করছে, বোন রে ঠকায় ফেলছে, ভাই রে ঠকায় ফেলছে। সম্মানিত হাজিরিন, এই কাজগুলো আমরা যেন না করি। যখনই এই কাজগুলো করব তখন আমরা ধ্বংস হয়ে যাব। তবে আমরা মনে করতেছি যে যা হয় মাটির নিচে হবে, কবরে হবে, দুনিয়াতে তো আর কিছু হইতেছে না, এরকম চিন্তা ভাবনা আসেনি? যারা ওজনে কম দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন যার নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শহরে বসবাস করতেন ওই শহরের মানুষেরা ওজনের ভিতরে কম দিত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শুআয়ব তুমি যাও মাদিয়ান শহরে যাও, মাদিয়ান শহরের মানুষদেরকে তুমি সতর্ক করো, মাদিয়ান শহরের ব্যবসায়ীদেরকে তুমি সতর্ক করো, তারা যেন ওজনের মধ্যে কম না দেয়। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরের ব্যবসায়ীদের কাছে গেলেন আর বললেন, ও ভাই, আপনারা যে ওজনে মানুষদেরকে কম দেন এটা বন্ধ করেন, মানুষদেরকে পরিপূর্ণভাবে সম্পদ দেন। কে বলতেছে? হযরত শুআয়ব পয়গম্বর। ওই জামানার ব্যবসায়ীরা বলে, শুআয়ব তুমি আমাদের গোত্রের মানুষ, তুমি আমাদের বংশের মানুষ, তুমি আমাদের খুব কাছের মানুষ, শুআয়ব তুমি আমাদেরকে বাধা দিতে এসো না। আমরা যেভাবে ব্যবসা করতেছি এই ব্যবসাটা আমাদের বাবারা করে গেছে, আমাদের দাদারা করে গেছে, তারা মানুষদেরকে এভাবে সম্পদ দিত, তারা দুনিয়ার জমিনে তারা অনেক সম্পদ উপার্জন করেছে। হযরত শুআয়ব বলেন, তারা তো হারাম পন্থায় হারাম ভাবে তারা সম্পদ উপার্জন করেছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ব্যবসায়ীরা, তোমরা যদি ওজনের ভিতর মানুষদেরকে কম দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর গজব নাজিল করবে। ওই জামানার ব্যবসায়ীরা বলেন, আমাদের রবকে তো আমরা দেখতে পারি, আমাদের রবের সামনে যেহেতু আমরা ইবাদত বন্দেগী করি, আমরা তো আমাদের রবের সামনে বসে বসে দেখে দেখে ইবাদত করি। বললেন, শুআয়ব তোমার রবকে দেখা যায় না। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তোমার রবকে তো দেখা যায় না, তোমার রব আমাদের উপরে কেমন ভাবে গজব নাজিল করবেন? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনারা আমার রবকে স্বীকার করেন, আমার রবের বিধানকে স্বীকার করেন। তো এই জামানার ব্যবসায়ীরা বলেন, ও শুআয়ব তোমার রব যদি সত্য হয় তাহলে বলো আমাদের উপর যেন গজব নাজিল করে দেয়। কেমন যেন চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে যে তোমাদের রব যদি সত্য হয় তা আমাদের উপর যেন গজব নাজিল করে। কারণ ওরা তো জানে নাই রব যা আছে তো আমরা সামনে বসে ইবাদত করি, মূর্তি বানাইছি, মূর্তিগুলোর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্তি সম্পর্কেও বলেন, গাছ সম্পর্কে বলেন। আমাদের ভিতর অনেকে আছে যে মাজারে যে চায়, মাজারে এইটা দেয় ওইটা দেয়, এই আশা করে ওই আশা করে, এগুলো করা যাবে না। এগুলো আপনি লাভের জন্য করতেছেন, কিন্তু এগুলো আপনার কাল হয়ে দাঁড়াবে, আপনার ক্ষতি হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে গাছের পূজা করো, তোমরা আমি রব ব্যতীত অন্য যাদের ইবাদত করো, তারা কিয়ামতের ময়দানে তোমাদের এই ইবাদতের ব্যাপারে অস্বীকার করবে। বোঝানোর উদ্দেশ্য, আজ থেকে একটু চিন্তা করেন, কোনো মাজারে আমরা নাই, মাজার কিছু দিতে পারে, যিনি ঘুমায় আছেন তিনি ভালো, কিন্তু ওই জায়গাতে চায়। যে কথা বলতেছিলাম,
হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার আল্লাহ যদি সত্য হয়, তোমার রব যদি সত্য হয়, তাহলে আমাদের উপরে গজব নাজিল করতে বলো। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর যখন ত্যাগ করলেন, মাদিয়ান শহর থেকে যখন বের হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গজব নাজিল করলেন। আওয়াজান, আমার মূল কথা কি? মানুষকে ঠকানো যাবে না, মানুষকে ঠকানো যাবে না। তবে সমাজের মধ্যে সব থেকে বড় রোগ হলো একটা, বিশেষ করে ফ্যামিলির ভিতরে বড় ছেলে বোনদেরকে ঠকায় ফেলছে। এদিকে কি ডাকি করছেন আমি জানি না। আমার জীবনে আজকে সর্বপ্রথম এই রাস্তায় আসছি। এই অঞ্চলের ভিতরে মাহবুব ভাইকে ছাড়া আর কাউকে চিনি না। সেও আমার বলে না অমুক এরকম করছে। আমি বলতেছি আপনাদের এলাকায় এরকম আছে না? বোনকে ঠকাইছে এইটা বেশি, বোনকে ঠকাইছে এইটা বেশি, ভাইরে অতটা ঠকায় পারে না। অনেকে ভাইরও ঠকায়, এই আমি বড় না, বাবার সংসারে আমি বেশি সম্পদ দিয়েছি, আমার অগ্রাধিকার বেশি, এই সাইড দিয়ে আমি খাবো। ছোট ভাই চিন্তা করে বড় ভাই তো কিছু বলতে পারে না, কিন্তু নিজে নিজে কষ্ট পায় যে আমি তো ওই সম্পদের মালিক। এখন থেকে একটু পরিবর্তন হওয়ার চিন্তা করেন। হায়াতের জিন্দেগি খুবই কম। হুজুররা প্রতি মাহফিলে বলে, জুমার মসজিদে বলে যে হায়াতের জিন্দেগি খুবই কম। এই কথা শুনতে শুনতে পুরাতন কথা মনে হয়, কিন্তু পুরাতন কথা না, আপনাদের কথাটাই বলি। যখন বিশেষ করে পেট খারাপ হয়, বাথরুমে বারবার যাওয়া আসা হয়, সেই সময় কার কার মনে হয় আমি মনে হয় আর বাঁচব না? হাত উঁচু করেন তো, কার কার মনে হয়? আমার মনে হয়, আপনাদের মনে হয় না? বাথরুমে বারবার গেলে মনে হয় আমি আর বাঁচব না। আর হুজুর যখন কয় হায়াতের জিন্দেগি খুবই কম, তখন ওই কথাটা পুরান পুরান মনে হয়। মনে হয়নি? হায়াতের জিন্দেগি খুবই কম। এখন আপনার আমার কি চিন্তা হইতেছে যে আমি দুনিয়ার জমিন ত্যাগ করব, আবার কি 10 বছর পরে আসবে, এরকম চিন্তা আসেনি? 10 বছর পরে কেউ আসছে এরকম ইতিহাস আছে? 100 বছর, 200 বছর, 500 বছর সিস্টেম নাই মনে হয় আছে? এমনকি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে সর্বোচ্চ 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, বড় জোরে 1 মাস কবরের দিকে যায় আর চিন্তা করে আরে লোকটা ভালো ছিল, চলে গেছে। যতই ভালো থাকে না, 1 মাস পরে আপনার কবরে বসতে বানানোর সময় আর কয় না যে ভালো ছিল। এই তো হায়াতের জিন্দেগি। কত সময় আপনার আমার বয়সে অনেক মানুষ একসাথে চলাফেরা করতাম, অনেকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। একসাথে মাদ্রাসা পড়তাম, আমার এক ছাত্র ভাই জ্বর হয়ে মারা গেছে। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কি হবে মানুষকে ঠকায়। তবে দোকানদারদের ক্ষেত্রে দেখা যায় প্রায় সময় যে ওজনের ভিতরে একটু ত্রুটি করার চেষ্টা করে। আর এখন তো ডিজিটাল মিটার, কোন সময় স্মার্ট মিটার বেরোয় যেতে জানি না। স্মার্ট বাংলাদেশ না, ডিজিটাল বেরিয়ে গেছে, স্মার্টও যেন কোন সময় বেরোয় যায়। মিটার যতই বেরোক না কেন, আপনার বিবেক যেন ঠিক থাকে। মিটার স্মার্ট হোক, ডিজিটাল হোক, আর যাই হোক না কেন, বিবেক যেন ঠিক থাকে। কেন মিটার আলা তো আপনারা বলে নাই আপনি কম দেবেন, ওর সিস্টেম আছে, হয় করছেন, এরকম কিছু হইতে পারে। বিচারে যেন ত্রুটি না হয়। যারা বিচারের ত্রুটি করবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে এই সূরার ভিতরে বলেছেন, যদি আমরা দিল দিয়ে শুনতে পারি, দিলের কান দিয়ে শুনতে পারি, বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে পরিবর্তন করতে পারে। তবে শোনার ভিতরে পার্থক্য আছে। এই যে আমরা শুনতেছি না, এই শোনাটা 3 প্রকার। কয় প্রকার? একটু কথা বলি, শোনাটা কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর প্রকার, কিছু লোক আছে যারা শুনে বোঝে আমল করে না, শোনে বোঝে আমল করে না। আর কিছু লোক আছে শোনে বোঝে আমল করে। আরেকটা প্রকার, শোনে বোঝে আমল করে না। আরেকটা প্রকার হলো যারা শোনে কিন্তু বোঝে না। একটা হলো শোনে বোঝে আমল করে, একটা শোনে বোঝে আমল করে না, আর একটা হলো শোনে বোঝে না। কয় প্রকার? 3 প্রকার। মনে রাখতে কষ্ট হইতেছে, বোঝাই দেই। 1 প্রকার আছে শোনে বোঝে আমল করে, এরা হলো মুমিন।
শোনে বোঝে আমল করে না, এরা হলো কাফের। শোনে বোঝে না, এরা হলো পশু। পশু শোনে বোঝে না, কাফের শোনে বোঝে আমল করে না, মুমিন শোনে বোঝে আমল করে। আজকে যদি আপনার শোনাটা হয়, আপনি শুনছেন, আপনি বসছেন, আমল করেন নাই, বুঝবেন আপনার আজকের বয়ানটা শোনা হয়েছে কাফেরদের মতো। আজকে যদি হয় আপনি শুনছেন, বসছেন, আমল করছেন, আপনার এই শ্রবণ, আপনার এই শোনাটা হয়েছে মুমিনের শোনার মতো। আজকে যদি এরকম হয় আপনি শুনছেন, বোঝেন নাই, পশুর মতো শ্রবণ হয়েছে আপনার। বাজান, সব কথার এক কথা, ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দামি হাদিস শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জমিনের মধ্যে মানুষ ওজনে কম দিবে, বিচার ত্রুটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মধ্যে 3টা গজব নাজিল করে। কয়টা? 3টা গজব নাজিল করে। যে জমিনের মধ্যে ওজনে কম দেওয়া হয়, বিচারে ত্রুটি করা হয়, এই 3টা আজ খেয়াল দিয়ে শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। তো দিলের কান দিয়ে শুনবো আমরা এই 3টা। তবে আগে একটু জানতে চাই, কার কার ইচ্ছা আছে যে দেশ থেকে যারা চুরি করে, এই চুরিটা বন্ধ হয়ে যাক। বিভিন্ন সময় মা বোনদের ইজ্জত নেওয়া হয়, এটা বন্ধ হয়ে যাক। কার কার ইচ্ছা এরকম আছে দুনিয়ার জমিনে কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক, এমন ইচ্ছা চিন্তা কার কার আছে? 2টা হাত উঁচু করে নারায়ে তাকবীর, হাতটা নামায়। তাহলে আমাদের ইচ্ছা দেশ থেকে চুরি বন্ধ হোক, ডাকাতি বন্ধ হোক, খুন, এরপরে কি জেনা, এগুলো বন্ধ হোক, এরকম ইচ্ছা আছে তো? এবার আল্লাহর হাবিবের এই দামি হাদিসটা লক্ষ্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জমিনের মধ্যে মানুষ ওজনে কম দেয়, বিচারে ত্রুটি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে 3টা গজব নাজিল করে। পয়গম্বর আরবি বলেন, 1 নম্বর হলো যে জমিনের মধ্যে ওজনে কম দেওয়া হয়, ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ লাগিয়ে দেয়। কি লাগিয়ে দেয়? দুর্ভিক্ষ লাগিয়ে দেয়। তবে এই দুর্ভিক্ষ যে লাগিয়ে দেয়, অনেকে চিন্তা হইতেছে তাহলে তো আমাকে দেশে এখনো লাগে নাই, ওই ইউসুফ নবীর জামানায় যেরকম দুর্ভিক্ষ লাগছিল এরকম তো লাগে না, এরকম চিন্তা। দুর্ভিক্ষর কয়েকটা অর্থ হইতে পারে। একটা অর্থে এমন, জমিনের মধ্যে চাউলের দাম এমন ভাবে বেড়ে যাবে, মানুষের সাধ্যের বাহিরে চলে যাবে, মানুষের ক্রয় করতে কিনতে কষ্ট হবে। জমিনের মধ্যে ডাউলের দাম এমন হয়ে যাবে, মানুষের কিনতে কষ্ট হবে। আছে না? আপনি আমি বাজারে যাই, কিনে নিয়ে আসি, কিন্তু একটা বার চিন্তা করেন, এমনও মানুষ আছে যারা 3 বেলা খাইতে পারে না। আছে না ভাই? আমাদের সমাজেই আছে। তাই এগুলো কেন হলো? জমিনের মধ্যে দুর্ভিক্ষ লাগবে তখন যখন মানুষ ওজনে কম দিবে, বিচারে ত্রুটি করবে। আমরা অনেক সময় দায়িত্ব নেই কিন্তু দায়িত্ব পালন করি না, এরকম আসেনি? দায়িত্ব নেই কিন্তু দায়িত্ব পালন করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, বাজান লক্ষ্য করি, আল্লাহর হাবিব যখন মিরাজে গেছেন, যাওয়ার পরে দেখে যে এক শ্রেণীর মানুষ অনেকগুলো লাকড়ি এক জায়গায় করতেছে, বোঝা মানতেছে, বোঝা বোঝেন তো, এক জায়গায় করতেছে, বোঝা মানতেছে, কিন্তু নেওয়ার সময় নিতে পারতেছে না, অনেক ভারী হয়ে গেছে। তো ওই লোকটা করতেছে কি, ওই বোঝাটা ওই জায়গায় রাখা আবার লাকড়ি গুছাইতেছে, বোঝা একটা বোঝা বানাইতেছে। কিছু সময় আবার ওইটাও নিতে পারে না, মানে ভারী হয়ে যাচ্ছে, আরো আবার গুছাইতেছে, ভার হয়ে যেতেছে। আল্লাহর হাবিব জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এই লোকগুলো কারা? বলে, এই লোকগুলো হলো তারা দুনিয়ার জমিনে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতো না, কিন্তু আরেকটা নেওয়ার জন্য পাগল হয়ে যেত। বাজান কথা বুঝাইতে পারিনি? এই লোকগুলো তারা যারা দুনিয়ার জমিনে তাদের দায়িত্ব পালন করতে পারে না, আরেকটা দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আছে না? মেম্বার ঠিক মতো করতে পারে না, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল। চেয়ারম্যান পারি না, কিভাবে এমপি হওয়া যায়? আমি মেম্বারের দিকে থাকতে পারি, আমি কিন্তু জানি না। এরকম হইতেছে সমাজে। আছে নাকি ওই জায়গা মেম্বার? কেডা? আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বলতেছেন, ওই জমিনের মধ্যে অর্থনৈতিক সংকট দেখা দেয়,
ওই জমিনের মধ্যে অর্থনৈতিক সংকট দেখা দেয়। তাহলে বাজান কয়টা বললাম? খেয়াল করে না, কয়টা বললাম? দুইটা বলছি। একটা হলো যে জমিনের ভিতরে ওজনে কম দেওয়া হয়, 1 নম্বর হলো দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, 2 নম্বর অর্থনৈতিক সংকট দেখা দেয়। আমাদের দেশে কি অর্থনৈতিক সংকট দেখা দেয় নাই? যারা সচেতন তারা জানে। 3 নম্বরে আবার লক্ষ্য করেন, পয়গম্বর আরবি বলেন যে জমিনের মধ্যে মানুষ ওজনে কম দেয়, বিচারে ত্রুটি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মধ্যে অত্যাচারী স্বৈরাচার একজন জালেম বাদশা নিযুক্ত করে দেয়। আবাজান কি বলছি? অত্যাচারী স্বৈরাচার একজন জালেম বাদশা নিযুক্ত করে আল্লাহ। কিসের জন্য? ওজনে যারা কম দেয়। এই কিছুদিন আগে আমি বলতাম না যে হাসিনা আমাদের উপর এই অত্যাচার করে, ওই অত্যাচার করে। আমি বলি ওইটা আপনার আমার জন্য হয়েছে, ওইটা আপনি আমি নিজে হাতে গড়িয়া বানাইছি, ওইটা হাসিনা করে নাই, হাসিনার দোষ না, ওইটা আপনার আমার দোষ। এই অভিযোগ আমারও ছিল, কিন্তু যখন আমি এই হাদিসটা পড়লাম আমার ওই অভিযোগটা আর নাই। ইবনে মাজাহ কিতাবের নাম শুনছেন? 4019 নম্বর এই হাদিসটা। যখন এই হাদিসটা আমি পড়লাম তখন থেকে এই অভিযোগ আমার ভিতরে নাই যে হাসিনা হোক, যে বাচ্চা হোক, আমাদের উপর যে জুলুম করছে এটা আমাদের কর্মের কারণে করছে। আমি ওজনে কম দিছি, মানুষদেরকে ঠকাইছি, বনরে ঠকাইছি, বাইরে ঠকাইছি, এটা আমি হাতে গড়ে বানাইছি, এটা হাসিনার দোষ না। খালি কই ইসলামী রাষ্ট্র কায়েম হয় না কেন? আপনি যতই আন্দোলন করেন, শহীদ হন, যা করেন, যাই কিছু করেন না কেন, জীবন দেন না কেন, যত সময় পর্যন্ত আপনি নিজে সংশোধন হবেন না, অত সময় আপনাকে এই চিন্তা করাটাও ভুল হবে।